হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কেন সে তোমাকে অবহেলা করে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে কেন অবহেলা করে। আমি প্রথমে দুজনের আজকে অবস্থান এবং কারেন্ট ফিলিং কী চলছে দেখে নিচ্ছি ফ্রেন্ড, তারপরে দেখো যে কেন তোমাকে অবহেলা করে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ কেমন আছে এবং সে কেমন আছে। ফ্রেন্ড, তুমি কি অবস্থানে রয়েছো এবং তোমার প্রিয় মানুষটি এবং তোমার দুজনের ফিলিংস কী চলছে, প্রথমে অবস্থানটা দেখে নিচ্ছি। তুমি চাইছো ফ্রেন্ড ওই ব্যক্তি তোমার জীবনে রিটার্ন করুক। তোমার ওই মানুষটির প্রতি প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে এবং তুমি চাইছো যে আমার মন চাইছে আমি ওই ব্যক্তির সঙ্গেই থাকবো। তো ওই ব্যক্তি কোনো আদার্স যদি ব্যক্তির সঙ্গে থাকে তাকে ছেড়ে তোমার কাছে চলে আসুক, এটা তোমার কাছে একদম পরিষ্কার। এবং তুমি এই রকম সিচুয়েশানে রয়েছো এবং তুমি এও দেখতে পাচ্ছ যে তোমার ওই মানুষটির কাছে যাওয়ার জন্য অনেক কিন্তু বাধা রয়েছে। তুমি নিজের থেকে ওই মানুষটির কাছে যেতে চাইছো না বা তোমার চোখে অনেক কিছু বাধা তুমি দেখতে পাচ্ছ। ওই মানুষটা কিন্তু আসতে পারে তোমার কাছে, তার দিক দিয়ে কোনো বাধা নেই। হতে পারে ওই ব্যক্তি অনেক বাধাকে ক্রিয়েট করে দিয়েছে, তার জন্যে হয়তো তুমি চাইছো যে ওই ব্যক্তি নিজের থেকে যখন গর্ত খুঁড়েছে তো ওই ব্যক্তি নিজেই ওই গর্তকে ভরাট করুক, তারপর সে ফিরুক। তো তুমি সেই জন্য নিজের থেকে ওই মানুষটির কাছে যেতে চাইছো না, কিন্তু তুমি চাও ওই ব্যক্তি তোমার কাছে ফিরে আসুক। এই রকম একটা অবস্থানে তুমি রয়েছো, চুপচাপ দাঁড়িয়ে রয়েছো এবং তুমি রেডি রয়েছো যে ওই ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি করলে তুমি কিন্তু একটু সময় দেওয়ার পর মানুষটিকে অ্যাকসেপ্ট করে নেবে। এই রকম একটা অবস্থানে তুমি রয়েছো আজকের দিনে। তোমার প্রিয় মানুষটি প্রচুর পরিমাণে গিল্টিতে রয়েছে। সে হয়তো এমন কোনো মানুষকে প্রচুর পরিমাণে আঘাত করেছে বা কেউ তাকে প্রচুর প্রোভাইড করেছিল, প্রেম, ভালোবাসা সব কিছু। তো ওই ব্যক্তি সেটিকে প্রচুর খারাপ করে দিয়েছে, যার জন্য তার গিল্টি প্রচুর হচ্ছে এবং ওই ব্যক্তি কারোর কোনো প্রতিশোধ নিয়েছে বা হয়তো এমন হতে পারে তার মনে হয়েছে যে দুনিয়ার সব মানুষ একই রকম, যেখানে ওই ব্যক্তি ইমোশন প্রোভাইড করেছে বিনিময়ে পেন পেয়েছে। তো সেই জন্যে তার মনে হচ্ছে যে তুমিও বা হচ্ছে তোমার মতো সবাই একই রকম, মানে সবাই এই রকম প্রেম ভালোবাসা দেখাবে, কিন্তু যখনই নির্ভরশীল হয়ে যাওয়া যায় তখনই কিন্তু পেন পেতে হয়। তার চোখে সেই রকম এবং হয়তো অতীতের কোনো দেওয়া মানুষের পেনকে তোমার উপর পুরোপুরি উগরিয়েছে এবং তার জন্য গিল্টি যে বারবার দেখেছে যে তুমি ওই রকম মানুষ নও যারা তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, কিন্তু সেটা পরে রিয়েলাইজ করেছে বা বুঝতেই পারছে। তার জন্য তার একটা অস্বস্তি বা অনুশোচনা কিন্তু হচ্ছে এবং ভেতর থেকে একটা পেন, একটা ইগোর মধ্যে রেখেছে এবং এই সময় ব্যক্তি সবার থেকে ডিটাচ এবং চাইছে না কোনোভাবে তোমার সঙ্গে সামনাসামনি এসে কোনো কথা বলুক। হয়তো অনেক কিছু বিষয় এই ব্যক্তি রিয়েলাইজ করতে পারছে বা বুঝতেই পারছে, তার জন্য এই ব্যক্তি নিজেকে আড়াল করে রাখার চেষ্টা, এই রকম একটা অবস্থানে রয়েছে। মানে ওই ব্যক্তি তার মতো করে রয়েছে, তুমি তোমার মতো করে রয়েছ। কি ফিলিংস চলছে আজকের দিনে তোমার? তুমি কোনোভাবে ছাড়তে চাও না। তোমরা অনেকেই এই ব্যক্তি হাজব্যান্ড ওয়াইফ, তোমার দুজন, তোমার পরিবার যেন একটা ধ্বংসের পথে তোমার মনে হচ্ছে যে ওই ব্যক্তির হারকাতের জন্য আমার পুরো সাজানো সংসারের শেষ, বা ওই মানুষটিরকে নিয়ে তুমি অনেক স্বপ্ন দেখেছিলে, আজকে তোমার মনে হচ্ছে যে সব কিছু আমার শেষ হয়ে গিয়েছে। তুমি মন প্রাণ থেকে ওই মানুষটিকে কোনোভাবেই বের করতে পারছো না, দিন রাত মন মস্তিষ্কে রয়েছে এবং ওই মানুষটিকে নিয়ে তোমার অনেক স্বপ্ন, যে স্বপ্নগুলো আজ শেষ হওয়ার পথে। এই রকম একটা ফিলিংস তোমার কিন্তু চলছে মন মস্তিষ্কে এবং তুমি সবসময় ওই ব্যক্তির প্রতি কোনোভাবেই মুভ অন বা লেট গো করা সম্ভব হচ্ছে না। ওই ব্যক্তির স্মৃতি থেকে, এনার্জি থেকে নিজেকে কোনোভাবে তুমি বের করতে পারছো না আজকের দিনে এবং তুমি প্রচুর ডিপ্রেস হয়ে রয়েছো যে কিভাবে এর সমাধান হবে।
এবং তোমার প্রিয় মানুষটি একটা সূচনা চাইছে, একটা শুরু চাইছে এবং সেখানে এক প্রকারের হয় না অনভিজ্ঞের মতো এই ব্যক্তি যদি কিছু শুরু করে সম্পর্কের ক্ষেত্রে, তবে কিন্তু আবার কিছুদিন পর ওই বিষয়টি তার কাছে হয়তো তিতিবিরক্ত হতে পারে। মানে সেম লুপ এই ব্যক্তি বারবার ক্রিয়েট করেছে তোমার এবং ওই ব্যক্তির দুজনে মিলে, মানে দুজনের এই সম্পর্ক একটি কোনো লুপকে বারবার ক্রিয়েট করেছে। হয়তো আবার নেক্সট টাইম এরকম কিছু ভাবনা চিন্তা করছে। সে হয়তো বুঝতেই পারে না, তার মনে হয় যে এটা রাইট, করে নেয়, তারপর কিন্তু দেখে যে সেটা রং হয়ে গিয়েছে। তো এই জন্যে এই ব্যক্তি কিন্তু আবারও সেই একই রকম ডিসিশান নিচ্ছে যে আবার সম্পর্কের শুরু হোক, একটা রিউনিয়ন হোক। কিন্তু সেটার পরিণাম কী হবে সে নিয়ে এই ব্যক্তির কোনো আতাপাতা নেই। ঠিক আছে, আজকে কিন্তু সে চাইছে রিউনিয়ন হোক, কিন্তু সেটা কিন্তু অনভিজ্ঞের মতো একটা ডিসিশান তার ক্ষেত্রে হতে পারে। কারণ এই লং টাইমে এই ডিসিশানকে রাখবে কি না তা নিয়ে সন্দেহ, কারণ পেজের কার্ড এসেছে এবং এখানে তুমি কোনোভাবেই এই ব্যক্তিকে মন মস্তিষ্ক থেকে বের করতে পারছো না এবং তার এনার্জিতে, তার স্মৃতিতে ডুবে রয়েছো এবং তোমার মনে হচ্ছে সাজানোর সব কিছু আমার শেষ হয়ে গেল, এই রকম একটা অবস্থান এবং এনার্জিতে রয়েছো। এবার আমি দেখব এই ব্যক্তি তোমাকে কেন এত অবহেলা করেছে। আমি প্রথমে দেখব যে এই ব্যক্তি তোমাকে অবহেলা করার পেছনে তার অ্যাকচুয়ালি উদ্দেশ্য কী ছিল, অ্যাকচুয়ালি কী উদ্দেশ্যে তোমাকে এত অবহেলা করেছে এই ব্যক্তি। উদ্দেশ্য ছিল ফ্রেন্ড, এই ব্যক্তি প্রচুর পরিমাণে লড়াকু টাইপের মানসিকতা, ইগো রয়েছে, সহজে কোনো কিছু এই ব্যক্তি মাথা থেকে বের করতে পারে না। মানে তোমাদের সম্পর্কের মাঝে কোনো থার্ড পার্টির ইনভলভ রয়েছে ফ্রেন্ড, যেখানে ফাইটিং একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল, তার জন্য এই ব্যক্তি বাধ্য হয়েছে তোমাকে অবহেলা করতে। এখানে থার্ড পার্টি একটা কারণ কিন্তু রয়েছে, তো এই থার্ড পার্টি ইস্যুর জন্য কিন্তু অবহেলা একটা কারণ। এবং দু নম্বর কারণ হচ্ছে এই ব্যক্তির স্বার্থ রিলেটেড কিছু বিষয় থাকতে পারে ফ্রেন্ড। তোমাদের সম্পর্কে কোনো টাকা পয়সা বা স্বার্থ, কোনো হয়তো জমি জায়গা, এরকম কিছু বিষয় রয়েছে, যে স্বার্থ কিন্তু রয়েছে, তার কারণে এই ব্যক্তি অবহেলা করেছে। মানে একটা টাকা পয়সার হয়তো অন্য কারোর কাছে পাওয়ার জন্য বা তোমার কাছে স্বার্থ কিন্তু রয়েছে বা এই ব্যক্তির উদ্দেশ্য ছিল, যার কারণে একটা অবহেলা এসেছে। তৃতীয় নম্বর উদ্দেশ্য কী ছিল, এই ব্যক্তি অন্য কারোর সঙ্গে একটা ব্যালেন্সের সম্পর্ক করতে চেয়েছিল বা করেছে। অন্য কোনো ব্যক্তির সঙ্গে এই ব্যক্তি হয় বিয়ে করেছে বা বিয়ে করার জন্য তার পরিকল্পনা ছিল, বা হচ্ছে সে নিজে ব্যালেন্সে একটা লাইফ চেয়েছিল অন্য কারোর সঙ্গে সম্পর্কে জুড়তে। তো তার জন্যে এই তিনটি উদ্দেশ্য, থার্ড পার্টি, স্বার্থ এবং অন্য কারোর সঙ্গে সম্পর্ক, তিনটি উদ্দেশ্যের জন্য কিন্তু এই ব্যক্তি অবহেলা করেছিল। এবং কারণ কি, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার সঙ্গে যে অবহেলা করেছিল তার কারণ কী ছিল। উদ্দেশ্য তো বোঝা গেল, কারণ কি কারণে কারণ ছিল থার্ড পার্টি। এখানে একদম উদ্দেশ্য কারণ দুটোতে কিন্তু কমন পয়েন্ট এসছে থার্ড পার্টি। তোমাদের সম্পর্কে ফ্রেন্ড স্ট্রং কোনো থার্ড পার্টি ইনভলভ রয়েছে। এখানে 3 হতে পারে, 2 হতে পারে, 1, মানে 2-এর সংখ্যা সব থেকে বেশি, 3ও হতে পারে, থার্ড পার্টি রয়েছে তোমাদের সম্পর্কে। দ্বিতীয় কারণ কি ছিল, এই ব্যক্তির জীবনে তোমাকে সাইড করে তার নতুন করে একটা অধ্যায় শুরু করতে চেয়েছিল, যেখানে মানে এটা একটা কারণ ছিল যে নতুন করে জীবন একটা শুরু করা। 3 নম্বর স্বার্থ। এখানে কারণ আর উদ্দেশ্য প্রায় কিন্তু একই, কারণ আর উদ্দেশ্য প্রায় একই। থার্ড পার্টি, নিউ বিগিনিং, হয়তো কারোর সঙ্গে সম্পর্ক জোড়া বা কিছু, আর হচ্ছে স্বার্থ, এই তিনটি কিন্তু কারণ আর উদ্দেশ্য দুটো পয়েন্টে কিন্তু একই অ্যান্সার এসেছে ফ্রেন্ড, যে এই ব্যক্তি থার্ড পার্টি নতুন করে জীবনে শুরু করা এবং স্বার্থের জন্য তোমার সঙ্গে অবহেলা করেছে, মানে তোমাকে প্রচুর অবহেলা করেছে। আমি দেখব এই ব্যক্তির নেচার কেমন। একটা নেচারও থাকে যেটা অবহেলা করে মানুষের। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির নেচার কেমন, নেচার কেমন।
এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কার। ওই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কার এবং অনেক বিষয় নিয়ে জটিলতা তৈরি করতে পারে, মানে জটিলতা তৈরি করে। আর লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করে এই ব্যক্তি। প্রচুর ইগো এবং রাগ রয়েছে, আর ফ্রাস্ট্রেট হয়ে থাকে সবসময় যেন। মানে সে নিজেকে লোকের সামনে যেভাবে সরল, সহজ, ইনোসেন্ট একটা বানিয়ে রাখে, কিন্তু তোমার কাছে তেমন নয়। ওই ব্যক্তি দুরকম কোনো নেচার নিয়ে থাকে, মানে মানুষের কাছে একরকম, তোমার কাছে আরেক রকম। তোমার কাছে এই ব্যক্তি লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করেছে এবং নিজেও ভুগতে থাকে, অন্য মানুষকেও ডিপ্রেশনে ফেলতে পারে এবং একাধিক বিষয় নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং করে, সন্দেহ করে, সংশয়ের মধ্যে থাকে। এই ধরনের কিন্তু মেন্টালিটির এই ব্যক্তি, যার ফলে হয়তো উল্টোপাল্টা অনেক কিছু ডিসিশান নিয়েছে বা হয়তো নিয়ে ফেলে, যার ফলে ওই ব্যক্তি বারবার কিন্তু পেন পেতে থাকে বা বারবার এই ব্যক্তি ওভার থিঙ্কিংয়ে ফেঁসে যায়। চিন্তাভাবনা যা করে তার থেকে 50% কর্মতে দেখায় না এবং এই ব্যক্তি কেবল অলীক কল্পনা, ভাবনা, চিন্তা নিয়ে সময় কাটাতে ভালোবাসে এবং এই ব্যক্তির স্বার্থের প্রতি প্রচুর ন্যাক রয়েছে, যে আমার দিকটা হলেই হবে, আমি আমার মতো করে লাইফ কাটাতে পারলেই হবে, কেউ একটা সাহারা থাক। এই ব্যক্তির মধ্যে একটা ডিপেন্ডেন্ট হয়ে থাকার মানসিকতা। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, সে চায় যে তার সব কিছু যেন কেউ করে দিক, তাকে কিছু না করতে হয় এবং এই ব্যক্তি ডিপেন্ডেন্ট হয়ে থাকতে ভালোবাসে। কেউ তো থাকুক তার মনের মতো, যে তার সব কিছু করে দেবে এবং সে লাক্সারি লাইফ কাটাবে। তবে স্বার্থের প্রতি কিন্তু ন্যাক রয়েছে। হতে পারে এই ব্যক্তি তোমার সঙ্গে যে সম্পর্ক গড়েছিল, একটা কিন্তু অন্যতম দিক ছিল স্বার্থ, যেখানে 3টি পয়েন্টের স্বার্থের কথা কিন্তু এসেছে এবং এই ব্যক্তি প্রচুর রাগ, ইগো দেখায়, প্রচুর ফায়ার এনার্জি। হতে পারে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এই 3টি হয়তো রাশির মধ্যে থাকতে পারে বা এমন হতে পারে ফ্রেন্ড, এই ব্যক্তি প্রচুর রাগ আর ইগো এগুলো প্রচুর প্রয়োগ করেছে তোমার উপরে, কারণ ফায়ার এনার্জি এখানে সব থেকে কিন্তু বেশি। এও ফায়ার এনার্জি। অবশ্যই এই ব্যক্তির লাক্সারি লাইফ কিন্তু প্রচুর পছন্দ করে, নিজেকে ছাড়া আদার্স কারোর কথা বেশি ভাবে না এবং প্রচুর ওভার থিঙ্কিং করে। এমন কিছু, মানে সামান্য পান থেকে চুন খসলেই সেটাকে বিশাল বড় কাহিনী বানিয়ে দেয় এই ব্যক্তি। এরকম হতে পারে, ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। তবে এখানে আমি বলে রাখি, এই ব্যক্তি কোনো কর্মাকে ঝেলছে দীর্ঘ সময় ধরে, বা এমন হতে পারে এই ব্যক্তি তোমার লাইফে কিছু একটা লেসন শেখানোর জন্য এসেছিল, বা এমন হতে পারে এই ব্যক্তি কোনো কার্মিক সার্কেলে বর্তমান ফেঁসে রয়েছে। কারণ এই সময় ফ্রেন্ড, এই যে নভেম্বর ডিসেম্বরে 2টো মাস কিন্তু একটু টাফ টাইম সকলেরই চলবে, কারণ কর্মার সাল কিন্তু শেষ হচ্ছে। তো তার জন্যে যা কিছু হবে কিন্তু বেশ পেনফুল হতে পারে, শিখিয়ে দিয়ে যাবে, অনেক কিছু ক্ষয়ক্ষতিও হতে পারে। আর সামনের যে সাল আসছে সেও কিন্তু বিপজ্জনক। তাও আমি বলে দেবো কী কী এনার্জি থাকছে, কী ব্যাপার, সেটা আমি তোমাদের পরে জানিয়ে দেবো। তবে এই ব্যক্তি, এই যে মাসটি চলছে, মানে যেহেতু সালের শেষের দিকে, তো হতেই পারে অনেকের ক্ষেত্রে প্রচুর কর্মা কিন্তু রিটার্ন আসছে এবং ভুগছেও। সেক্ষেত্রে এই ব্যক্তিও হতে পারে একটা কোনো কার্মিক সার্কেলে ফেঁসেছে বা সেখানে পেন পাচ্ছে, এরকম হতে পারে। কারণ এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কার আর ওভার থিঙ্কিংয়েই ফেঁসে রয়েছে বর্তমানে। স্বার্থ রয়েছে এবং প্রচুর ইগো রয়েছে, রাগ প্রচুর রয়েছে এবং নিজের দিকটা এই ব্যক্তি সবথেকে বেশি ভালো রাখতে পছন্দ করে। এই নিজের স্বার্থ চরিতার্থ হলেই হবে এবং এই ব্যক্তি নিজেকে লাক্সারি লাইফ খুব পছন্দ করে, মানে ম্যাটেরিয়ালিস্টিক বিষয়ে প্রচুর ইনভলভ থাকতে ভালোবাসে এরকম প্রকৃতির এই ব্যক্তি, আর প্রচুর ফায়ার এনার্জিতে ডিল করে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার প্রতি তার কী মানসিকতা, যার জন্য এত অবহেলা করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তার প্রতি কী মানসিকতা রেখেছে, যার জন্য অবহেলা, কী মানসিকতা নিয়েই অবহেলাটি করেছে। এই ব্যক্তি তোমাকে মনে করে যে তুমি কোনো কর্মের নও, তার জীবনে একটা ব্লকেজ মনে করে, মানে নেগেটিভ অ্যাকচুয়ালি ভাবনা, যে তার মনে হয় যে তুমি সবসময়ের জন্য একটা স্যাড, অ্যালোন, কষ্টে এরকম মধ্যে তুমি থাকো এবং তুমি খুবই ইনোসেন্ট মাইন্ডে। তার চোখে এরকম মনে হয় যে সবসময়ের জন্য কিছু না কিছু বায়না, অবজেকশান, সবসময়ের জন্য হচ্ছে তুমি
ইমোশনাল নিজেকে বানিয়ে রাখো, কখনো তুমি রাগ দেখাও, কখনো তুমি ইমোশনাল হয়ে যাও, তার কোনো মাথা মুন্ডু নেই। তোমাকে একটা গজা খিচুড়ির মতো দেখে, তার মাইন্ডে কিন্তু এই রকম একটা ক্রিয়েট হয়ে রয়েছো তুমি। 2 নম্বর, এই ব্যক্তি জানে যে তুমি প্রচুর রাগ অভিমান, তোমার এক্সপিরিয়েন্স প্রচুর রয়েছে, কিন্তু কখন কি করো তার কোনো মাথা মুন্ডু নেই। অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে তার যে পজিটিভ কিছু ভাবনা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এই ব্যক্তি কিন্তু তোমাকে এটাই ভাবে যে তুমি তার অনেক বড় প্রতিদ্বন্দ্বী, তোমার উপর প্রয়োগ করা কোনো কিছু সম্ভব নয়। তাই তার ক্ষেত্রে এমনটা হয় ফ্রেন্ড, যে যেটা বুঝতে পারে না তার মনে হয় ওটাই অবাস্তব খারাপ জিনিস, যে যেটা দেখতে পায় না তার মনে হয় ওটাই নেই। এইরকম প্রকৃতির এই ব্যক্তি, যে তোমাকে না বুঝেই না জেনেই সে ব্যক্তি তার মতো করে একটা ইমেজ বানিয়ে রেখেছে। 3 নম্বরে, এই ব্যক্তি তার মনেই হচ্ছে যে তুমি তার হাজব্যান্ড ও ওয়াইফ, যে তুমি তার জীবনে অনেক বড় চাপ, একটা ব্লকেজ। তার চোখে এই সময় এই ধরনের একটা ইমেজ রয়েছে তোমার প্রতি, যে তুমি তার হাজব্যান্ড বা ওয়াইফ, বা হচ্ছে তুমি অ্যাকচুয়ালি হাজব্যান্ড বা ওয়াইফ ম্যাটেরিয়াল একজন হচ্ছে মানুষ, কিন্তু তার এই ধরনের মানুষকে তার পছন্দ নয়। এই ধরনের মানুষ তার পছন্দ নয়, সে কিন্তু চায় হয়তো অন্য, আমি দেখে নেবো যে কী ধরনের মানুষকে তার পছন্দ অ্যাকচুয়ালি। তার মনে হয় যে তুমি ইনোসেন্ট প্রকৃতির, কখন কি থাকো তার কোনো ঠিক নেই। তোমার এক্সপিরিয়েন্স রয়েছে, তোমার রাগ রয়েছে প্রচুর, তোমার উপরে পাওয়ার খাটানো খুব মুশকিল, কারণ তুমি ডিসিশন মেকার। কখন কি ডিসিশন নাও তার কোনো ঠিক থাকে না, এবং ক্লিয়ার কাট নাও। আর হচ্ছে সে চায় না যে তার জীবনসঙ্গী বা সঙ্গিনী এমন কোনো রূপের হোক, সে হয়তো অন্য কিছু চেয়েছিল, এবং তার মনে হয় যে তুমি অ্যাকচুয়ালি কারেক্ট তোমার মধ্যে রয়েছে, মানে তুমি অ্যাকচুয়ালি হাজব্যান্ড বা ওয়াইফের যোগ্য, বাট সে হয়তো অন্য কিছু চায়। তোমার এই রকম একটা তোমাকে নিয়ে তার ইমেজ রয়েছে তোমার প্রতি। আমি দেখবো এই ব্যক্তি অ্যাকচুয়ালি তার পছন্দের মানুষ কেমন প্রকৃতির, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির পছন্দের মানুষ কেমন প্রকৃতির। যে ট্রাভেল পছন্দ করবে, বহু কিছু ঘোরাফেরা, যাতায়াত করা, এই ধরনের টাইপের কোনো মানুষকে তার পছন্দ। ফাইটার টাইপের, হ্যাঁ না, ঘোরাফেরা করতে ভালোবাসে এরকম টাইপের। কোনো ইগোয়েস্টিক, যা দুজনেই দেখো লজিক্যাল মাইন্ড, এই ব্যক্তি প্রচুর লজিক্যাল মাইন্ডেই দেখো 3টিতেই রয়েছে। তার এমন মনে হয়, এইখানে একটি এসেছে যে এমন করতে পারে, এখানে 3টেই দেখো শর্টসের কার্ড এসেছে। এই ব্যক্তির পছন্দের মানুষগুলো দেখা হয় ফ্রেন্ড, সে মেল ফিমেল যে কেউ হতে পারে তোমার প্রিয় মানুষটি, এবং সেও চায় যে প্রচুর মাইন্ড গেম খেলতে পারে, ধোকাধারি করতে পারে। এক প্রকারে হয় না, সে কিন্তু এই ব্যক্তি যদি মেল হয় তো সে সীতাকে চায় না, সে শূর্পণখাকে চায়। আর এই ব্যক্তি যদি ফিমেল হয় তাহলে সে রামকে চায় না, রাবণকে চায়। অ্যাকচুয়ালি চয়েসটা এরকম, যে ধোকাধারি করতে পারবে, যে মাইন্ড গেম খেলতে পারবে, এবং ইগোস্টিক থাকবে, সে সাজগোজ মেটেরিয়ালিস্টিক বিষয়ে ইনভলভ থাকতে পারে, এবং ঘোরাফেরা পছন্দ করে, লাইফটা যেন একটা ফানি টাইপের বানিয়ে রাখে। এই রকম এই ব্যক্তি যদি মেল হয় বা ফিমেল হয়, এই ব্যক্তি নিজেকে সিলি গার্ল বা সিলি বয়েরা কিন্তু এই ধরনের টাইপের হয়। এরা কি করে, এই যে সিলি গার্ল এবং সিলি বয়েরা, এরা কি করে যে নিজের লাইফকে নিয়ে যেন একটা ফানি টাইপের বানিয়ে রাখে, সিরিয়াসনেস নেই, কিছু করার উদ্যোগ থাকে না, যেদিন যা হবে সেই অনুযায়ী একটা মেজর একটা লাইফকে বানিয়ে রাখে, যে এই টাইপের একটা আমার বাউন্ডারি থাকবে, বাস এইটুকু, তারই মধ্যে এনজয় করে যাওয়া আসা থাক, কোনো স্টেবিলিটি থাকে না, আনস্টেবল মেন্টালিটির। কখন কি হবে তার কোনো ঠিক নেই, ফিউচার নিয়ে কোনো ভাবনা নেই, লাইফ নিয়ে কোনো ভাবনা নেই, এই টাইপের মেন্টালিটি তোমার প্রিয় মানুষটি। কারণ 3টেই এসেছে শর্টসের কার্ড। সবসময় এই ব্যক্তির কাছে কোনো রকম ইমোশান, এই মুহূর্তে অন্তত ইমোশানই নেই, সে চায়ও না হয়তো যে ইমোশনাল মানুষ। তুমি ইমোশনাল প্রকৃতির, তুমি হচ্ছে কিং বা কুইনের মতো। সেখানে এসেছিল কিং এসেছে, কুইন এসেছে, এবং তুমি হচ্ছে মুনের কার্ড এসেছে, মানে তুমি ইমোশনাল। এটা তো অ্যাকচুয়ালি মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত নাকি, এই রকম, হ্যাঁ না, চতুর্দিকে ঘুরে বেড়াবে, ইগো দেখাবে, তার কোথাও না প্রেম ভালোবাসা থাকছে না, বিশ্বাস ভরসা, লজিক্যাল মাইন্ড ব্যবহার করবে, ধোকাধারি করতে থাকবে, মাইন্ড গেম খেলতে থাকবে। তার কথা অনুযায়ী এই রকম মানুষ হওয়া জরুরি, কিন্তু তুমি সম্পূর্ণ আলাদা, তুমি কিং বা কুইনের পাওয়ারের মানুষ। তার জন্য এই ব্যক্তির তোমার প্রতি অ্যাকচুয়ালি তুমি রাইট, এরকমই তো হওয়া উচিত, একটা মানুষ কিং বা কুইনের পাওয়ারে থাকা উচিত, নাকি এই ধরনের ধোকাধারি কারা করে, সস্তা মানুষরা করে, যাদের কোনো লাইফ নিয়ে সিরিয়াসনেস নেই, তারা এই ধরনের ধোকাধারি করে। সে এই ধরনের মানুষকে তার পছন্দ, তাই তোমার প্রতি ইমেজ একটা অন্য কিছু বানিয়ে রেখেছে, বাট যে ইমেজটা বানিয়েছে রাইট,
বানিয়েছে তার হয়তো পছন্দ নয়, তার অন্য কিছু পছন্দ, তার জন্য এত অবহেলা। এই অবহেলার পেছনে অনেক কারণ, আশা করি তুমি বুঝতেই পেরেছো ফ্রেন্ড। আমি দেখো ভবিষ্যতে কি এই ব্যক্তি পরিবর্তন হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি যে তাকে এত অবহেলা করছে, ভবিষ্যতে কি তার পরিবর্তন কিছু আসতে পারে। একটা ডেথ অর রিবার্থ ফার্স্ট কার্ডে পজিটিভ ফ্রেন্ড, একটা সার্কেল এন্ড হয়ে নিউ বিগিনে আসতে পারে ফ্রেন্ড। তুমি পজিটিভ থাকো, হতেই পারে এই ব্যক্তির জীবনে কোনো কার্মিক সার্কেল চলছে, তোমার সঙ্গে তার সঙ্গে হয়তো কার্মিক কোনো সার্কেল চলছে, তার জন্যই ব্যক্তি এমন ধরনের বিহেভ করছে, অবহেলা করছে, টর্চার করছে, যাতে ওই সার্কেল এন্ড হয়, তুমি লেসন কিছু শেখো। তো ওই সার্কেল এন্ড হলে নিউ বিগিনিং যখন আসবে এই ব্যক্তি চেঞ্জ হতে পারে। ফার্স্ট কার্ড কিন্তু পজিটিভ এসেছে এবং তখন কিন্তু ওই ব্যক্তি পরিবর্তন চলে আসবে, তোমাকে কিন্তু ছাড়বে না একদম, এবং এই জিনিসটা বদলে যাবে একদম, এই প্লেসটা চেঞ্জ হয়ে যাবে। মানে ফিউচারে গিয়ে এই মানুষটি যে বর্তমান বিহেভ রয়েছে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কার্মিক হতে পারে তোমার লাইফে, এই ব্যক্তি মুভ অন করে যাবে, মানে বেরিয়ে যেতে পারে তোমার লাইফে। সেটা তোমাকে সময়ের অপেক্ষায় থাকতে হবে ফ্রেন্ড, এবং নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করো। যেই ব্যক্তি হয়তো কার্মিক একটা টাইমে চলে যেতে পারে, অনেকের ক্ষেত্রে এন্ড হয়ে যাবে সার্কেল এবং নিউ বিগিনিং আসতে পারে। ঠিক আছে, মোটামুটি চান্স রয়েছে ভবিষ্যতে পরিবর্তনের। এই ব্যক্তি অবহেলা করার পর কি পেয়েছে, এত অবহেলা করে কি পেয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি অবহেলা করার পর কি পেল, এত অবহেলা যে করলো কিছু তো একটা পেয়েছে, তাই না। এই ব্যক্তি কোনো থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়েছে বা সেই জায়গাতে একটা টাইম ভালোই কাটিয়েছে এবং তার মনে হয় এই অবহেলা করে সে অনেক খুশি পেয়েছে, খুশি আনন্দ পেয়েছে। আর হচ্ছে সব থেকে বড় কথা, এখানে তার হাজব্যান্ড ওয়াইফ, এই ব্যক্তি, তোমরা অনেকেই ক্ষেত্রে ফ্রেন্ড এই ব্যক্তি হাজব্যান্ড ওয়াইফ তোমার, সে কিন্তু অনেক আনন্দ পেয়ে গিয়েছে এবং হচ্ছে থার্ড পার্টিকে প্রচুর প্রায়োরিটি দিয়েছে। থার্ড পার্টিকে প্রায়োরিটি দেওয়ার জন্যই এতটা কিন্তু সিনারি ঘটেছে, বুঝতে পেরেছ। আর অ্যাকচুয়ালি এই ধরনের কিন্তু হওয়া একটাই কারণ এখানে সবথেকে বড়, থার্ড পার্টি, যার কারণে কিন্তু তোমাকে অবহেলাটা এতটা পরিমাণ করতে তার সুবিধা হয়েছে, সে একটা পাওয়ার পেত ওই জায়গায়, থার্ড পার্টির কাছে পাওয়ার পেত, তার জন্য কিন্তু তোমার প্রতি এই ধরনের খারাপ ব্যবহারটি করতে তার সুবিধা হয়েছে। আমি দেখব ফ্রেন্ড যে কোনো দিন কি তোমার গুরুত্ব বুঝতে পারবে এই ব্যক্তি, গুরুত্ব কি বুঝতে পারবে। এই ব্যক্তি গুরুত্ব বুঝবে ঠিকই যখন একটা গিল্টিতে চলে যাবে, হতে পারে এই ব্যক্তি রিয়েলাইজ করারও চেষ্টা করছে, প্রচুর কষ্ট পাবে এই ব্যক্তি একদম, তখনই এন্ড হবে যেদিনকে এই ব্যক্তি রিয়েলাইজ করতে পারবে যে একটা মানুষের সঙ্গে সে কতটা খারাপ করেছে, তারপর কিন্তু এই ব্যক্তির মধ্যে একটা পরিবর্তন চলে আসবে, একটা বড় কোনো পরিবর্তন তখনই আসবে। একটা কিছু হয়তো একাধিক কোনো সমস্যা, হ্যাঁ না, একাধিক কোনো সমস্যা, ব্যক্তির নেচার এটা এসেছিল যে একাধিক সমস্যাতে ফেঁসে যায়, ওভার থিঙ্কিং করে, হার্টব্রেক প্রচুর পাবে এবং একটা কিছু এন্ড হবে, থার্ড পার্টি সার্কেল বা কিছু এই ব্যক্তি জীবনে বড় মাপের একটা এন্ডিং হলে তবে গিয়ে নিউ বিগিনিং আসবে, এই ব্যক্তি তবে গিয়ে রিয়েলাইজ করবে। একটা ভারী মাপের হার্টব্রেক এই ব্যক্তির জীবনে হয়তো আসতে পারে, যার পর কিন্তু এই ব্যক্তির অবহেলা কেটে যাবে পুরোপুরিভাবে। আমি দেখো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি নিজেকে পজিটিভ রাখো ফ্রেন্ড, তুমি তোমার ফিউচারে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, পজিটিভ থাকো এবং এই মুহূর্তে কোনো ইমোশান নয়, লজিক্যাল মাইন্ড ইউজ করো, যে আমার জীবনের সমস্যা যেগুলো রয়েছে সেগুলো সমাধান করার জন্য আমাকে লজিক্যাল মাইন্ড ইউজ করতে হবে এবং এই মানুষটাকে তুমি ইগনোর করে যাওয়ার চেষ্টা করো, যে আছে থাক ঠিক আছে, বাট এই ব্যক্তিকে এতটাও হাবি করা উচিত নয় বা তার এনার্জির মধ্যে এতটাও ডুবে যাওয়া উচিত নয় যে নিজে বরবাদ হয়ে যাবে। ঠিক আছে, তুমি ফিউচারের কথা ভাবো এবং লজিক্যাল মাইন্ড ইউজ করে বর্তমান সমস্যার সমাধান করার চেষ্টা করো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।